গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে ভর্তি আছে ছোট পর্দার অভিনেতা আজাদ। গভীর রাতে দুর্বৃত্তরা তাকে গুলি করেছে, কিন্তু কিভাবে কি হলো তার নিজ বাসাতেই, এবং তার মা ও স্ত্রী আহত হয়ে আছে। ভিউয়ার্স, তাদের সাথে ঘটে যাওয়ার বর্ণনা দিয়ে আমাদের আজকের এই ভিডিওটি, তাই একটু সময় নিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে আমাদের সঙ্গেই থাকুন। ছোট পর্দার অভিনয় করে অল্প সময়ে পরিচিতি লাভ করা তরুণ অভিনেতা আজিজুর রহমান আজাদ গুলিবিদ্ধ হয়েছেন। রবিবার 23 ফেব্রুয়ারি ভোর রাতে রাজধানীর ঢাকার নিকটস্থ আশুলিয়ার বাড়িতেই দুর্বৃত্তের গুলিতে আহত হয়েছেন এই অভিনেতা। তরুণ এই অভিনেতার গুলিবিদ্ধের বিষয়টি নিশ্চিত করেন তার সহশিল্পী ও বেসরকারি একটি টেলিভিশনের সাংবাদিক জাহিদুর রহমান। তবে তাৎক্ষণিকভাবে এর নেপথ্য কী সে বিষয়ে বিস্তারিত জানা যায়নি। এদিকে অভিনেতা আজাদ জানিয়েছেন, রবিবার ভোরে বাড়ির গ্রিল কাটার শব্দে ঘুম ভাঙে তার। পরে বাড়িতে দুর্বৃত্তর উপস্থিত বুঝতে পারেন। এ সময় দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে পরপর 3 রাউন্ড গুলি ছাড়ে। এ সময় তাকে রক্ষা করার জন্য এগিয়ে আসলে তার স্ত্রী এবং মা দুজনেই আহত হন। পরে স্থানীয়রা আজাদকে উদ্ধার করে হাসপাতালে নেন। বর্তমানে সংখ্যামুক্ত রয়েছেন এই অভিনেতা। এই ঘটনায় আশুলিয়া থানার অফিসার ইনচার্জ ওসি নুরে আলম সিদ্দিকী বলেন, এখনও কোনো লিখিত অভিযোগ পাইনি আমরা, তবে দুষ্কৃতকারীদের গ্রেপ্তারের অভিযান চলমান রয়েছে। প্রসঙ্গত, অভিনেতা আজাদকে ক্যারেক্টার আর্টিস্ট হিসাবে বিভিন্ন নাটকে দেখা গেছে। নির্মাতা তপু খান, কাজল, আরফিন, অমি থেকে শুরু করে বিভিন্ন পরিচালকের সঙ্গে কাজ করেছেন তিনি। টিভি সহ হোটেল, রিল্যাক্স, ফিমেল, ব্যাচেলার পয়েন্টের মতো জনপ্রিয় কন্টেন্টগুলোতে দেখা গেছে তাকে। এছাড়াও লিডার সিনেমায়ও কাজ করেছেন এই অভিনেতা। ভিউয়ার্স, সর্বোপরি হচ্ছে দেশে চোর ডাকাতের পরিমাণটা এখন বেড়েই গেছে। মানুষ রাস্তাঘাটে চলাফেরা করতেও যেন নিরাপদ বোধ করে না। কিন্তু এর চেয়েও বিপজ্জনক ঘটনা দেখা গেল এই অভিনেতার সাথে। নিজ বাড়িতে গ্রিল কেটে তাকে দুর্বৃত্তরা গুলি ছাড়ে, এবং কি তার পায়ে আঘাত লেগে সে এখন হাসপাতালে ভর্তি আছে। নিজ বাড়িতেও যেন এখন মানুষ নিরাপদ নয়, এমনটি বোঝা যাচ্ছে।